পুরো সংবাদ জুড়েই জাকসু নির্বাচনের প্রাধান্য থাকবে আজকে এবং আমাদের বেশ কজন সহকর্মী যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের দুই সহকর্মী অপু ওহাব এবং সুলতান মাহমুদ আরিফের কাছে। প্রথমেই যাব অপু ওহাবের কাছে। অপু ওহাব, জানাবেন যে আসলে নির্বাচনের মধ্যবর্তী অবস্থা যদি বলি, আমরা আর মাত্র ঘন্টা তিনেক বাকি রয়েছে ভোট গ্রহণের। কেমন পরিমাণ ভোট পড়েছে এ ব্যাপারে কোনো ধারণা পাওয়া গেছে কিনা ওভারঅল সবগুলো কেন্দ্র থেকে? রেজওয়ান, প্রথমেই বলি উৎসব আমেজের কথা। বেশ উৎসাহ উদ্দীপনা এবং আমেজের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কয়েক ঘন্টা ভোট যাওয়ার পর কিন্তু এখন যেটি হচ্ছে যে আমরা দুপুর থেকে দেখছি যে নানান অভিযোগের ঢালি সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রার্থীরা। সব প্রায় সকল প্রার্থীরাই কিছুক্ষণ আগে বাক্সার সমর্থিত যে প্রার্থী জোট প্যানেল রয়েছে তারা সংবাদ সম্মেলন করে কিন্তু তাদের অভিযোগের কথা জানিয়েছেন। তার আগে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী প্যানেল রয়েছে তারাও সমর্থন জানিয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একদম কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যে কার্যালয়, এখানে এরই পাশে কিন্তু সংবাদ সম্মেলন করছে শিবির সমর্থিত যে প্রার্থী রয়েছে, তারাও তাদের অভিযোগের ডালি সাজিয়েছে। আমি আপনাদের রেজওয়ান একটু নিয়ে যেতে চাই আপনাকে, তাদের যে কথাবার্তা কি বলছেন, তারা কি অভিযোগ নিয়ে আসছেন এটাও একটু শোনাতে চাই। তার পাশাপাশি যে সকাল থেকে যে নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচনকে যথাযথভাবে অর্থাৎ নিরাপত্তার সাথে শেষ করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন হয়তো দেখছেন যে এখানে কিন্তু প্রস্তুতি চলতেছে। শিবির সমর্থিত যে প্যানেল তারা এখানে রয়েছেন। আমরা চেষ্টা করব কথা শুরু করলেই আমরা এটিকে জানানোর জন্য, একটু কথা বলার জন্য, তাদের কথাটি সরাসরি শোনানোর জন্য চেষ্টা করব। রেজওয়ান, এর পাশাপাশি আমি বলতে চাই এই সকাল থেকে যে ভোটের যে বৃত্তান্তটি, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে তাদের যে নিযুক্তি মোতায়েন করা হয়েছে সব দিকেই প্রায় 2000-এর বেশি পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি কিন্তু র্যাব এবং সিভিল পোশাকের পুলিশও রয়েছে। সকালের দিকে আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা বেশ সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তারা বলছিলেন যে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই কিন্তু বিভিন্ন প্রার্থীরাই আসলে একটা বলা যাবে না, সবাই নানান অভিযোগের কথা বলছেন। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সাথেও কথা বলতে চেষ্টা করব। আমরা সরাসরি ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমরা আমাদের সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি 5 সেকেন্ডের মধ্যে। ক্যামেরাগুলোকে জায়গা করে দিলে আমাদের সুবিধা হবে। বলবেন সবাই নিজেদের ভোট দিতে যাচ্ছে, সেই জায়গায় আমাদের বাধাগ্রস্ত তৈরি হচ্ছে। কি বাধাগ্রস্ত আমরা আজকে সেই সকাল থেকেই শুরু হয়েছে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ এবং বেশ কজন প্রার্থী কিন্তু আসলে অভিযোগ করছেন। আমরা সকাল থেকেই দেখছি নানা ধরনের অভিযোগ কিন্তু আসছে, ভোট গ্রহণ নিয়ে, ব্যালট পেপার নিয়ে, কেন্দ্রে প্রবেশ নিয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু আসছে। এই মুহূর্তে ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করছে প্রক্টর অফিস এবং জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের ঠিক সামনে। আমরা সেই সংবাদ সম্মেলনটি অপেক্ষায় আছি শুরুর জন্য। অপু ওহাব আমাদের সহকর্মী আছেন, সংবাদ সম্মেলন শুরু হচ্ছে, তারা অভিযোগ করছেন বিভিন্ন বিষয়ে, এটুকু আমরা জানি। কি অভিযোগ তারা আমরা শুনবো। নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন সকাল 9টা থেকে আমাদের ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই যে 33 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা প্রার্থীরা যেমন একটা ইতিহাসের সাক্ষ্য হচ্ছি এবং আমাদের যে ক্যাম্পাসের স্টুডেন্টরা যারা ভোট দিচ্ছেন তারাও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা এই নির্বাচন চলাকালীন বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। সর্বপ্রথম, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। আমরা একদম শুরু থেকেই বলি, যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন
পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে, পুলিং এজেন্ট রাখতে হবে, কিন্তু ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি। তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন, কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি, ওইখানে সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট থাকবেন, তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না। এই হলো বড় সমস্যা। এগুলো আসলে অনেক বেশি জানা দরকার ছিল, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে। 2 নম্বর যে বিষয়টা বলি, ক্যাম্পাসে বহিরাগত ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল 6টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা গেছে, এবং তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি ওখানে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এরপর আরো যদি বলি, আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন যেখানে যে উনি আমরা শুনছিলাম শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে জাকসু নির্বাচনে 33 বছর পর নির্বাচন হচ্ছে আমরা জানি। সেই নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নব ফয়জুন্নেসা হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা, কিন্তু তার আগে আমরা চলে যাব আসলে সুলতান মাহমুদ আরিফের কাছে। জুমাতুল বিদার কাছে আমরা পরবর্তীতে যাব। ফজিলাতুন্নেসা হলে সকাল থেকেই নানা ধরনের ঝামেলা হয়েছিল এবং ঘন্টা দেড়েকের মতো ভোট গ্রহণ কিন্তু বন্ধ ছিল। এখন নিশ্চয়ই ভোট চলছে এবং এই সময়টাকে আসলে কিভাবে কাভার আপ করা হবে সেই সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা কমিশন কিংবা যারা দায়িত্বে আছেন এই কেন্দ্রের সেই পক্ষ থেকে, এবং ভোটের হার এখন পর্যন্ত কেমন এই কেন্দ্রে, দুটোই আমাদেরকে জানাবেন। নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে যেহেতু 1.5 ঘন্টারও বেশি সময় ধরে তিনি বলছেন যে একটি ভুল বুঝাবুঝি ছিল, সেই ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে ফজলুদ্দিনেসা হলের ভোট গ্রহণ 1.5 ঘন্টার মতো বন্ধ ছিল, যার কারণে নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এটিতে তারা আরও সময় বাড়াবেন, দরকার হলে তারা সময় বাড়াবেন, এটি তারা বলছেন। এবং এরপরই এখন ভোট কিন্তু খুব স্বাভাবিকভাবেই এখন ভোট চলছে। বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের উপস্থিতি কিন্তু রয়েছে, পুলিশ সদস্যদের উপস্থিতি আছে, এপিবিএনের সদস্য যারা আছেন তাদেরও কিন্তু উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর থেকে ফজলুদ্দিনেসা হলটিতে বাড়তি নিরাপত্তা তারা দিচ্ছেন। এখন পর্যন্ত বলা যায় যে ভোটের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। এবং এখানে অভিযোগ উঠেছে যে ছাত্র দলের সমর্থিত যে বিপি প্রার্থী তিনি ভিতরে প্রবেশ করে। আমরা একটু ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে একটু কথা বলবো। এখানে একটি ঝামেলা তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনিও কিছুক্ষণ আগে বলেছেন যে শঙ্কা সবগুলো কেন্দ্রেই আছে, এমনটি তিনি প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের মধ্য থেকে একটি শঙ্কার কথা বলা হয়েছে। আপনাদের নিরাপত্তার ব্যবস্থা কেমন এবং আপনারা এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন? আমরা কোনো শঙ্কা দেখছি না। নিরাপত্তা ব্যবস্থা আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিয়োজিত আছে 4 স্তরে, এখানে নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার ঝুঁকি আমাদের কাছে এখন পর্যন্ত নেই। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন সকলের সাথে আমাদের প্রতি মুহূর্তে কথা হচ্ছে। আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 12টি গেট রয়েছে সেই গেটের নিরাপত্তা আমরা সর্বোচ্চ আমাদের পুলিশ, আমাদের রেগুলার পুলিশ, আমাদের আর্ম ফোর্সেস পুলিশ, আমাদের গোয়েন্দা পুলিশ এবং বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ গেটে মোতায়েন রয়েছে, যাতে করে কোনো বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে। আর পাশাপাশি যে নির্বাচন কমিশন যে সিনেট ভবন, ভিসির বাসভবন এবং রেজিস্ট্রার ভবন, এই ভবনগুলিতেও আমাদের কিন্তু পর্যাপ্ত পুলিশ রয়েছে। বাট আমরা হলে ভোট গ্রহণের কোনো স্থানে আমরা যাই না, এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। একমাত্র নির্বাচন কমিশন আহ্বান করে, যেমন এখানে একটু সমস্যা হয়েছিল, নির্বাচন কমিশন আহ্বান করেছে, যার ফলে আমি আমার মহিলা পুলিশ এখানে পাঠিয়েছি, মহিলা পুলিশ এখানে এসছে, এই সমস্যাটির সমাধান হয়ে গেছে, এখন ভোট গ্রহণ চলতেছে। এই সমস্যা
আমরা শুনছিলাম নিরাপত্তার খবর। 1500-র বেশি কিন্তু পুলিশ নিয়োগ করা হয়েছে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এই মুহূর্তে চলে যাব আমরা জাহানারা ইমাম হলে, সেখানে আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা আছেন। বিদা, আমরা জানি যে নারীদের হলে, এই জাহানারা ইমাম হলে 4 শতাধিক ভোটার আমরা জানি। এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছেন সেটা সম্পর্কে জানতে চাই, এবং নারী হলগুলোতে আসলে নারী রিপোর্টার ছাড়া প্রবেশ করা যাচ্ছে না, এটা আসলে কতটা সত্য, এবং সেটার ভেতরের পরিবেশটাকে আপনি আসলে দেখার সুযোগ পেয়েছেন কিনা সে আমাদেরকে জানাবেন। শুরুতেই জাহানারা ইমাম যেই হলটি রয়েছে শিক্ষার্থীদের সরব উপস্থিতিটি ক্যামেরার চোখে দেখিয়ে যদি শুরু করি, যে শিক্ষার্থীরা এখনও কিন্তু লাইন ধরে আসছেন তাদের যেই মূল্যবান ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য, এবং তারা আসলে লাইন ধরে সেই ভোটটি দিচ্ছেন। এবং যেই প্রশ্নটি আপনি করেছেন যে নারী রিপোর্টার ঢোকার বিষয়ে, সকাল থেকে যেই হলগুলোতে মূলত আমরা বের হয়েছি, ঢুকেছি, প্রবেশ করে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি, সেই হলগুলোতে আমরা দেখি যেতে পেরেছি। শুধু আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি যেহেতু পুরুষ, যার কারণে মহিলা হলগুলো যেহেতু একটু কিছু সীমাবদ্ধতা রয়েছে, ঘন্টা বাজিয়ে তাকে আমার সাথে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, এবং এর মাঝে কোনো কোনো বাধা ধরা কোনো নিয়ম নীতি কিংবা কোনো নিষেধাজ্ঞার মুখে আমাদেরকে পড়তে হয়নি, কোনো বাধার মুখে পড়তে হয়নি। এই যেই সেন্টারগুলো রয়েছে, সেন্টারের দায়িত্বে থাকা যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন। যেই বেলের আওয়াজটি এখন আপনারা পাচ্ছেন, এই বেলের আওয়াজটি মানে হচ্ছে নারীদের হলে কোনো পুরুষ কোনো একটি পথ দিয়ে যাতায়াত করছে। এই বেলের হর্নটি ব্যবহার করেই কিন্তু যেই পুরুষ সাংবাদিকরা আসছেন কিংবা অন্যান্য যে আমাদের ক্যামেরা যারা পরিচালনা করেন তারা আসছেন, তাদের যাতায়াতের পথটা সহজ করে দেওয়া হচ্ছে, এবং খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু নারী যেই ভোটাররা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। তবে ফজিলাতুন্নেসা হলে যেই ঘটনাটি ঘটেছে, এরপরে ওই হল থেকে বারবার বলা হচ্ছিল যে কেবলমাত্র নারী রিপোর্টারই ভেতরে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে আমি যখন ব্যক্তিগতভাবে আমার পুরুষ ক্যামেরা পার্সনের ক্যামেরাটি নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করি, তখন আবার তিনি আসলে আমাদেরকে বাধা দেন। গেটে যিনি প্রবেশদ্বারে যিনি দায়িত্বরত ছিলেন তিনি, এবং তিনি আসলে এটি বললেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রিপোর্টারই ঢুকতে পারবেন না। 2 মিনিট আগেও যেটি ছিল যে কেবলমাত্র নারী রিপোর্টার ঢুকতে পারবেন। তো এরটি ছিল ফজিলাতুন্নেসা হলের চিত্র। তবে অন্যান্য যেই নারী হলগুলো রয়েছে ওগুলোতে খুব স্বাচ্ছন্দ্যেই আমরা প্রবেশ করতে পারছি, এবং ক্যামেরার চোখে যেটি দেখছেন যে খুব ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে। বিভিন্ন হলে দেখা যাচ্ছে যে 40 থেকে 50% ভোট পড়েছে, কোথাও কোথাও আরেকটু কম পড়েছে। তবে ভোটাররা এখন পর্যন্ত সারিবদ্ধভাবে তাদের মূল্যবান ভোটটি কিন্তু দিয়ে যাচ্ছেন, এবং স্বচ্ছতার ভিত্তিতেই এখন পর্যন্ত তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে জুমাতুল বিদা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।